আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো ডক্স কয়েনগুলো কীভাবে এক্সচেঞ্জারে সেল করতে হয় এই প্রশ্নটা সবারই আসছে। দেন প্রশ্নটা করছেন যে হোল্ড করা বেটার হবে নাকি সাথে সাথে সেল করা ভালো হবে, আর সব এক্সচেঞ্জারে সেল করার প্রসেস কি এক কিনা, এই তিনটা কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসছে আপনাদের মধ্যে থেকে। সো এই তিনটা কোয়েশ্চেনের উত্তরই ক্রমান্বয়ে দেওয়ার চেষ্টা করব। সো কষ্ট করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আচ্ছা, এটা হচ্ছে বাইন্যান্সে যদি আপনার এরকম ইন্টারফেস শো না করে, অনেকের একদম নতুন তো হয়তো এরকম ইন্টারফেস শো করবে না। সো আপনি সুন্দর করে আপনার হচ্ছে জাস্ট এখানে যে বাইন্যান্সের লোগোটা আছে, বাইন্যান্সের লোগোতে এসে নিচে দেখবেন বাইন্যান্স প্রো বা লাইট একটা অপশন আছে, ওটা করে নিলেই হয়ে যাবে, আর কিছু করা লাগছে না। তারপর আপনি সুন্দর করে আপনার ওয়ালেট অপশনে আসবেন। ওয়ালেট অপশনে এসে আপনার যে কয়েনটা আসছে কিনা সেটা চেক করতে চাচ্ছেন, এই যে আসছে, ওকে। আর যেটা মেইন কথা সেটা হচ্ছে 5 লাখ, প্রথম 5 লাখ বাইন্যান্সে ডিপোজিটকারী ব্যক্তিরা হচ্ছে এখানে অলমোস্ট 20,000 ডক্স কয়েন রেওয়ার্ড পেয়েছেন, এবং পরবর্তী 5 বা 7 লাখ মানুষ পেয়েছেন 10,000 করে, আর বাকি কিছুই পাননি, কারণ আপনারা অনেক লেট করেছেন। সবার জন্য এই রেওয়ার্ডস অপশনটি নেই। বাইবিটে এরকম বা গেটেওতে কোনো ধরনের রেওয়ার্ডস পুল ছিল না, শুধুমাত্র বিটগেটে ছিল, বাট বিটগেটে এখন পর্যন্ত কেউ রিসিভ করেনি। বিটগেটে ছিল সম্ভবত 10% এক্সট্রা রেওয়ার্ড, বাট ওটা এখনও কেউ রিসিভ করেনি, ওকে। আচ্ছা, এখন এটা সেল করবেন কিভাবে, মানে এই ডক্স কয়েনটাকে কনভার্ট করে ডলারে কিভাবে করবেন, প্রসেস আপনার হাতে দুইটা। এখনও কিন্তু সেই মার্কেটস অপশনে এসে সার্চ করলে ডক্সটা কিন্তু আসছে না, এটা কিন্তু লিস্টেড হবে ঠিক সন্ধ্যা 6টায় লিস্টেড হবে। সো আপনি কি করবেন, আপনি 6টার আগে 5 মিনিট আগে এনাফ, জাস্ট 5 মিনিট আগে, অর্থাৎ 5:55-তে, বিকাল 5:55-তে আপনি সুন্দর করে বাইন্যান্সে আসবেন। এসে এখানে যে মার্কেটস অপশন বা ট্রেডস অপশন, আপনি যেটাতেই যান জিনিস একটাই, আমি ধরে নিলাম ট্রেডস অপশনে আপনি আসলেন। ট্রেডস অপশনে আসবেন। ট্রেডস অপশনে এসে আপনি এখানে এই যে লেখাটা আছে, এই লেখাটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এখানে সার্চ করবেন ডগস। এখানে আপনি সার্চ করবেন ডগস লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন কিছুই আসছে না, আপাতত কিছুই আসছে না, কিন্তু যখন লিস্টেড হয়ে যাবে তখন কিন্তু মানে লিস্টেড হওয়ার 5 মিনিট আগে এখানে চলে আসবে। লিস্টেড হওয়ার 5 মিনিট আগে এখানে আপনার ডগস কয়েনটা দেখাবে, এবং এখানে একটা টাইম কাউন্টডাউন করবে, একটা টাইম শো করবে যেখানে হ্যাঁ 5 মিনিট বা 6 মিনিট বা 8 মিনিট পর এখানে লিস্টেড হবে। তো এরকম একটা ডগস পেয়ে যাবেন। তারপর ওটাতে আপনি ক্লিক করবেন, ডগসে ক্লিক করবেন। তো যেহেতু ডগস আসেনি, ভিডিওটা যেহেতু আপনার আগে থেকে আমার দেওয়া লাগছে, সেই সুবাদে আমি যখন আপনি ট্রেডটা ওপেন করেন, একদম যদি আপনি নতুন হয়ে থাকেন, একদমই পুরো ইনটেক বাইন্যান্সে নতুন হয়ে থাকেন, ট্রেড যদি আপনার লাইফে ফার্স্ট হয়, তাহলে আপনার হয়তো এরকম একটা ইন্টারফেস থাকবে, ইন্টারফেস শো করবে। আপনি যখন ট্রেডটা ওপেন করবেন তখন এখানে শুধুমাত্র ইয়েস করে দেবেন, এখানেও ইয়েস করে দেবেন, অ্যাকসেপ্ট করে দেবেন, এখানেও ঠিক সেম প্রসেসটাই করে দেবেন, ইয়েস করে দেবেন, অ্যাকসেপ্ট দিয়ে কনফার্ম করে দেবেন। বুঝতে পারছেন? শর্টকাটে অন্য একটা কয়েন দেখিয়ে দিচ্ছি। ধরে নেন এইটাই ডগস, সাপোজ ধরে নেন এইটাই ডগস, ঠিক আছে? আচ্ছা, ধরে নিলেন। এখন আপনি তো আর বাই করবেন না, এখানে তো কিন্তু বাই অপশনে সিলেক্ট আছে। আমি তো আর বাই করব না, আমি কি করব, ডগস থেকে কনভার্ট করব ডলারে, অর্থাৎ সেল করব আমি। তো আমি কি করব, এই যে সেল যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেল, এই সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পরে আমার যে ডগসটা আছে, আমার ডগসটা এখানে শো করবে। যেহেতু ডগসটা এখনও লিস্টেড হয়নি, এখানে নেয়া দেখাচ্ছে, বাট যখন লিস্টেড হয়ে যাবে বা লিস্টেড হওয়ার 5-10 মিনিট আগেই এখানে ডগস পুরোপুরিভাবে দেখাবে। তখন আপনার কি করবেন, এখানে আপনার ডগস দেখাবে, আপনার যে ব্যালেন্সে কত আছে সেটা এখানে দেখাবে। দেখানোর পর আপনি কি করবেন, এই যে লিমিট যে অপশনটা, এই লিমিট অপশনটাতে ক্লিক করে আপনি এখানে মার্কেটস অপশন ক্লিক করে নেবেন। এই যে মার্কেট, ভালো করে দেখে নেন, এই যে মার্কেটস, সেকেন্ড অপশনটা মার্কেটস, এখানে এটা সিলেক্ট করে নেবেন, ওকে। এটা সিলেক্ট করে নিলে ওকে। তারপরে এই যে জিনিসটা আছে, এটাকে টেনে এই পুরোপুরি সম্পূর্ণভাবে করে নেবেন, একদম টেনে পুরোটা করে নিলেন, ওকে। এবার যখনই ঠিক সন্ধ্যা 6টা বেজে যাবে, একদম ঠিক 6টা বেজে যাবে, তখনই দেখবেন এখানে প্রাইসটা শো করবে, যে কত প্রাইস হচ্ছে সেই প্রাইসটা এখানে শো করবে। এবং এখানে দেখতে পারবেন এই যে এটা হচ্ছে বাই, মানে পুরো ওয়ার্ল্ড থেকে কারা এখানে বাই করছে, আর এটা হচ্ছে সেল করছে, পুরো ওয়ার্ল্ড থেকে কেউ না কেউ সেল বাই করছে, ওকে। সো আপনার এত কিছু দেখা লাগবে না, আপনি জাস্ট ঠিক 6টা বাজার সাথেই এখানে অ্যালার্ট থাকবেন। তখন 2 থেকে 3 সেকেন্ড একটা অপেক্ষা করবেন, একটা বড় পাম্প হবে নাহলে একটা বড় ডাউন হবে, দুইটা থেকে যে কোনো একটা হয়। সো আপনি 2 থেকে 3 সেকেন্ড অপেক্ষা করে দেখলেন, দেখার পরপরই জাস্ট 2 থেকে 3 সেকেন্ড দেখার পরপরই এখানে যে প্রাইসটা আসছে, আপনি ওই প্রাইসটা দেখে আপনার যদি মনে হয় যে না এই প্রাইসটা ভালো এসেছে, আপনি সাথে চুপচাপ, বেশি না, জাস্ট 5 সেকেন্ড, সর্বোচ্চ 5 সেকেন্ড এখানে হোল্ড করবেন। হোল্ড করে এখানে সুন্দর করে আপনি যে এটা টেনে ফুল করে দিয়েছেন, আবার পুনরায় এটা টেনে ফুল করবেন, তারপরে এখানে সুন্দর করে সেলে ক্লিক করে দেবেন, দেন ডান। আর কিচ্ছু করা লাগবে না, আপনার সেল হয়ে গেছে, সাথে সেল পড়ে গেছে। সেল হওয়ার পরে আপনি পুনরায় আবার ওয়ালেটে এখানে আসবেন। এখানে আসলে তারপর হচ্ছে আপনার যে
এখানে ডগস আর থাকবে না, তখন চলে আসবে আপনাকে ডলার। এখানে আপনার ইউএসডিটি দেখাবে, একদম ডলার দেখাবে, এই যে দেখাই, এই যে এরকম ডলার দেখাবে ইউএসডিটি এরকম এরকম এখানে ডলার দেখাবে, বুঝতে পারছেন? আবার যদি কেউ মনে করেন যে না আমি এইভাবে সেল করব না, মানে সাথে সাথে সেল করব না, আমি পরবর্তীতে সেল করব। পরবর্তীতে সেল করার সিস্টেম কি? পরবর্তীতে মনে করেন, মানে আমি বুঝাতে চাচ্ছি, এখানে প্রাইসটা আসছে ধরেন 50 পয়সা, এখন আপনি এই 50 পয়সাতে সেল করতে চাচ্ছেন না, আপনি বলতেছেন যে না, যখন 1 টাকা উঠবে আমি 1 টাকাতে সেল করবো, এখন আমি সেল করব না। এটা আপনার আপাতত বোকামি হবে, কারণ যখন লিস্টিং হয় যে সর্বোচ্চ চূড়ায় হিট করে সেটা একবারই হিট করে, সেটা পরবর্তীতে ওই ঘুরে ফিরে আসতে অনেকটা লম্বা একটা সময় নেয়। সো আপনি যখনই দেখবেন যে ওটা মোটামুটি ভালো প্রাইস যাই আসে, আপনি সেল করে দেন, 5-10 সেকেন্ড অপেক্ষা করে আপনি সেল করে দিন। তারপর আপনি যখন আবার ডাউন যাবে, মানে 48 ঘন্টার মধ্যেই একটা বড় ডাউন দেয় সব কয়েনই, এটা প্রতিটা কয়েনই। যখন 48 ঘন্টা আপনি অপেক্ষা করলেন, দেখলেন আপনার ডলার তো এখানে চলে আসলো, সিকিউরিটি তো হয়ে গেলো, আর কোনো সমস্যা নাই। তো যখনই দেখলেন যে ডাউন অনেক গেছে, মানে আপনি সেল করে দিয়েছেন 60 পয়সাতে, চলে আসছে এখন 30 পয়সা 25 পয়সা এরকম চলে আসছে, এখন আপনি কিনতে চাচ্ছেন। কিনতে গেলে কি করবেন? কিনতে গেলে এই যে বাই যে অপশনটা আছে, এই যে বাই অপশনে আসবেন। বাই অপশনে এসে আপনি চাইলে এখানে এটাকে টেনে ফুল করে বাই করে দেবেন, ডান হয়ে যাবে। অথবা আপনি যদি বলেন যে না আমি সাথে সাথে কিনবো না, 20 পয়সাতে বা 10 পয়সাতে যখন আসবে আমি তখন বাই করব, তাইলে আরেকটা রাস্তা আছে। আরেকটা রাস্তা কি? এই যে মার্কেটস যে অপশন দেখতে পাচ্ছেন, মার্কেটস, এই মার্কেটসে ক্লিক করে আপনি এখানে যে লিমিটস অপশন আছে, এই লিমিটে ক্লিক করে দেবেন। লিমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে এখানে দেখতে পাচ্ছেন, সাপোজ ধরেন এখানে প্রাইস দেখাচ্ছে কত, 4.91। তা আমি চাচ্ছি আমি এটা 4.90তে বাই করব। তো আমি কি করব, এখানে প্রাইসটা 4.90 সিলেক্ট করব, মানে আমি লিখবো 4.90। এখানে যখন আসবে তখন আমি বাই করব। তখন কি করবো, দেখতে পাচ্ছেন আমার হাতে কত আছে, $20। আমি এটাকে টেনে ফুল করে দেব। এটাকে টেনে আমি যে ফুল করে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বাই নিয়ারে ক্লিক করলে আমার কিন্তু এখানে একটা অর্ডার পড়ে যাবে। তখন আমার এখানে নিচে একটা অর্ডার পড়ে যাবে, যখনই প্রাইসটা 4.90তে আসবে, তখনই এটা বাই হয়ে যাবে। বাই হয়ে গেলে দেখতে পারবেন যে আপনার এখানে ওই কয়েনটা চলে আসছে, বুঝতে পারছেন কি? এই হচ্ছে বাই সেল প্রসেস। আচ্ছা, এখন বাদ বাকি যে এক্সচেঞ্জারগুলো আছে, বাইবিট, গেটেও, বিটগেট, সবগুলোই আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি। তবে সেকেন্ড যে কোয়েশ্চেনটার উত্তর পেয়ে গেছেন আশা করি, যে সব এক্সচেঞ্জারের নিয়ম একই, তাও আমি দেখিয়ে দিচ্ছি। আর 3 নম্বর যে কোয়েশ্চেনটা আপনার করেছেন যে হোল্ড করা বেটার হবে নাকি সেল করা ভালো হবে, সো অবশ্যই আমি বলবো শুরুতে লিস্টিং হওয়ার সাথে সাথেই সেল করার চেষ্টা করবেন ভালো প্রাইসে। তারপর যখন 48 ঘন্টার পর বা মধ্যে যখন আরেকটা বড় ডাউন দিবে, ওই ডাউনে বাই করবেন। তারপর আবার যখন আপ করবে, আপে সেল করে দেবেন। এটাই আপাতত বেটার হবে আই থিঙ্ক। আচ্ছা, এখন আমি অন্য এক্সচেঞ্জারের দিকে মুভ করলাম। যারা বাইবিট ইউজার আছেন, বাইবিটে কীভাবে করবেন বা চেক করবেন, আপনি যে অ্যাসেট অপশনে আসবেন, অ্যাসেট অপশনে এসে তারপর হচ্ছে আপনার এখানে ইউনিফাইড ট্রেডিং বা এখানে স্পট লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পরে আপনার ডক্স কয়েনটা আপনি ইজিলি শো করবে, আপনি দেখতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপর আপনি আবার হোম পেজে যাবেন। হোম পেজে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন মার্কেটস একটা অপশন আছে, মার্কেটস, আপনি মার্কেটসে ক্লিক করে দেবেন। মার্কেটসে ক্লিক করার পরে আপনি এখানে সার্চ করবেন ডগস, ঠিক এইখানটায় সার্চ করবেন ডগস সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এই যে ডগস ইউজিটি কামিং সোন। সো যখনই আসবে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু সেম প্রসেস, সেল করার যে প্রসেসটা দেখিয়ে দিলাম একদম সিম্পল সেম প্রসেসটাই। এটা হচ্ছে গেটেওতে আসলে কীভাবে চেক করবেন, সেটা হচ্ছে আপনার এখানে অ্যাসেট যে অপশনটা আছে, অ্যাসেটে আসবেন, এসে তারপর হচ্ছে এখানে স্পটে আসবেন। স্পটে এসে এখানে ডক্স কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে একটা প্রাইস দেখাচ্ছে, এই প্রাইসটা কিন্তু এমনি জাস্ট, যেহেতু লিস্টেড হয়নি, জাস্ট যা দেখাবে এটা এমনি, জাস্ট এটা সার্ভার ইস্যু বা গ্লিচ, এটা বাস্তবতা নয়, বুঝতে পেরেছেন? তো যখনই আসলেন, আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আবার ট্রেড অপশনে আসবেন। এখানে ট্রেড যে অপশনটা আছে, ট্রেডে ক্লিক করবেন। ট্রেডে ক্লিক করে দেখতে পারবেন এরকমটা। তারপর এখানে যে ডগস ইউএসডিটি সার্চ করে নেবেন। ডগস ইউএসডিটি করার পরে এই যে দেখতে পাচ্ছেন ডগস ইউএসডিটি এখনও আসেনি, আসবে। আসার পরে বাকি যে সেল প্রসেস ঠিক সেম প্রসেসটাই থাকবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে সেল টার্গেট এখনও অনেকেই দিয়ে রাখছেন, আর বাই কিন্তু নেই, যেহেতু এখনও আসেনি সেই কারণে কিন্তু নেই। তো এই হচ্ছে ঠিক সেম প্রসেসটাই, যে প্রসেস দেখিয়ে দিয়েছি সেম প্রসেসটাই। বিটগেট এক্সচেঞ্জারেও ঠিক সেম প্রসেস। অ্যাসেট অপশনে আসবেন, এসে স্পটে ক্লিক করবেন, তারপর এখানে ডগস আপনার দেখতে পারবেন। তারপর পুনরায় হচ্ছে আপনি ট্রেডস অপশনে যাবেন। ট্রেডস অপশনে গিয়ে ট্রেড অপশনে গিয়ে তারপর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস থাকবে, ডগস ইউএসডিটি থাকবে, দেখতে পারবেন টাইম কাউন্টডাউন হচ্ছে। তারপর এসে এখানে দেখতে পারবেন ঠিক সেম প্রসেস, সেল প্রসেসে গিয়ে লিমিট অর্ডার ক্লিক করে মার্কেট করে, তারপর ঠিক সেম প্রসেস যা দেখিয়েছি, ঠিক সেম প্রসেস, সব এক্সচেঞ্জারে একই প্রসেস।
আশা করি বোঝাতে পারছি। ধন্যবাদ।